হ্যালো গাইস, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ আর জিরোনার ম্যাচ নিয়ে, যেখানে জিরোনাকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাহলে চলেন শুরু করা যাক। জিরোনার সাথে এই ম্যাচটা দেখার পর অবশ্যই মাদ্রিদিস্তাদের স্বস্তিতে থাকার কথা, যেহেতু বার্সা একদিকে পয়েন্ট ড্রপ করেছে আর অন্যদিকে রিয়াল মাদ্রিদ ফাইনালি সুযোগটি কাজে লাগিয়েছে। প্রথমে মাদ্রিদের একাদশ নিয়ে একটু কথা বলি। লেফট ব্যাকে ফ্রান গার্সিয়ার জায়গায় গতকালকে খেলানো হয়েছে ফারলান মেন্ডিকে, আর সেন্টার ব্যাকে রাউল অ্যাসেন্সিওর জায়গায় গতকালকে স্টার্ট করেছে চুয়ামেনি। এছাড়াও দানি সেবায়াসের পরিবর্তে গতকালকে স্টার্ট করেছিল আর্দা গুলের। অন্যদিকে এমবাপ্পের পাশে রাইট ব্যাক হিসেবে খেলেছিল ব্রাহিম দিয়াজ, যেহেতু রড্রিগো আবারও ইনজুরিতে পড়েছে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, রড্রিগো আবারও ইনজুরিতে পড়েছে। আর আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা প্লেয়ার ইনজুরি থেকে ব্যাক করলেই সাথে সাথেই তাকে পরের ম্যাচে স্টার্ট করানো উচিত না, যার ফল আপনারা অলরেডি দেখে নিয়েছেন, রড্রিগো আবারও ইনজুরিতে পড়েছে। তো যাই হোক, খেলার ডিটেলস নিয়ে এবার কথা বলি। খেলার প্রথম দিকে জিরোনা বেশ ভালোই খেলছিল, আর অন্যদিকে মাদ্রিদ ভালোই প্রেসিং করছিল, কিন্তু কোনো দলের পক্ষ থেকে গোল আসছিল না। এরপর খেলার 36 মিনিটে জিরোনার ডিফেন্ডারের ক্লিয়ার করা বল পেয়ে সুন্দর মতো একটা ফিনিশিং করে জুড বেলিংহামের গোলে খেলায় 1-0 গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। খেলার 55 মিনিটে জুড বেলিংহামের সুন্দর একটি অ্যাসিস্ট থেকে অসাধারণ একটি ফিনিশিং করে আর্দা গুলের, এবং গুলারের এই গোলটা ছিল দেখার মতো, কারণ তার আশেপাশে 3-4 জন ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাকে থামাতে পারেন এবং খুব সুন্দরভাবে একটি নিখুঁত ফিনিশিং করে সে। 2-0 গোলে লিড নিয়েও খেলায় ভালোই প্রেসিং করতে থাকে মাদ্রিদ। এরপরে খেলার 62 মিনিটে লুকা মডরিচের অ্যাসিস্ট থেকে সুন্দর একটি গোল করে কিলিয়ান এমবাপ্পে। আর এই গোলটা এমবাপ্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু গত ম্যাচে পেনাল্টি মিস করার পরে তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। ফাইনালি 3-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে বার্সা থেকে এক ম্যাচ কম খেলে বার্সা থেকে 2 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। যেখানে 17 ম্যাচে বার্সার পয়েন্ট 38, সেখানে এক ম্যাচ কম খেলে অর্থাৎ 16 ম্যাচ খেলে 36 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর এর নিচে 15 ম্যাচ খেলে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমানে লা লিগার পয়েন্টস টেবিল দেখে ভালোই কম্পিটিটিভ মনে হচ্ছে। এবার আজকের খেলার কয়েকটি পজিটিভ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। আর পজিটিভ দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে জুড বেলিংহামের কথা। জুড বেলিংহাম সিজনের প্রথম থেকে খুবই অফ ফর্মে ছিল, গোল পাচ্ছিল না, অ্যাসিস্ট পাচ্ছিল না, কিন্তু গত 4 থেকে 5 ম্যাচে জুড বেলিংহামের পারফরমেন্স পুরোপুরি টপ নচ বলা যায়। সে একদিকে গোলও দিয়েছে, অন্যদিকে অ্যাসিস্টও করেছে, এবং জুড বেলিংহামের ফর্মে ফেরাটা রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তার এই পারফরমেন্স সিজনের শেষ ম্যাচ পর্যন্ত অব্যাহত থাকবে। দ্বিতীয় পজিটিভ দিকটা অবশ্যই আমার কাছে এমবাপ্পে হবে, কারণ এমবাপ্পে ধীরে ধীরে বলা যায় ফর্মে ফিরছে। যদিও প্রতি ম্যাচে গোল পাচ্ছে না, কিন্তু 1-2 ম্যাচ পর পর হলেও সে গোল পাচ্ছে, আর এটা একটি পজিটিভ দিক বলা যেতে পারে। আর ফাইনালি যার কথা বলে শেষ করা যাবে না, সে হলো মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া। গতকালকে জিরোনার ম্যাচে তার পারফরমেন্স ছিল একদম টপ নচ। সে পুরোটা ম্যাচে বেশ কয়েকটি দারুণ দারুণ সেভ দিয়েছে, যার কারণে রিয়াল মাদ্রিদ কোনো গোল কনসিড করে নাই। এই উইকে মাদ্রিদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচটি হলো চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার এগেনস্টে। সিরিয়া পয়েন্টস টেবিলে তারা বর্তমানে 1 নম্বর অবস্থানে আছে। আর খেলাটা যেহেতু আটালান্টার মাঠে, তাই অবশ্যই তাদেরকে এগিয়ে রাখতে হবে। এই দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ইউএফা সুপার কাপের ফাইনালে, যে ম্যাচের মাদ্রিদ 2-0 গোলে জিতেছিল। আটালান্টা অবশ্যই এই ম্যাচটি জিতে রিভেঞ্জ নিতে চাইবে। আর অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে মাদ্রিদের অবশ্যই এই ম্যাচটি জিততে হবে। দেখা যাক কি হয় এই ম্যাচে। আশা করি আমরা সুন্দর একটি ম্যাচ দেখতে পাবো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।